আজকে রবিবার আর আজকে সকালের ব্রেকফাস্টে আছে ডালিয়া। তো এখন আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে ডালিয়া খাচ্ছি। তো তারপরে দেখো এখানে কি কাণ্ড হচ্ছে, মা আর পাপার মধ্যে ঝামেলা লেগে গেছে। ঝামেলা না, মানে খুনসুটি আর কি। আসলে আমার একটা ব্র্যান্ড প্রমোশন এসছে, হেনা, চুলে হেনা লাগাতে হবে। তো আমি নিজেও লাগিয়েছি, তো পাপাকেও লাগিয়ে দিয়েছি। তো পাপাকে দেখে মনে হচ্ছে পাপার মাথায় আর চুলই নেই, কারণ আমার পাপার মাথায় তো চুল একদম হালকা। তো এবার মেখেছে, মনে হচ্ছে যেন মাথায় চুলই নেই, পুরো টাক মনে হচ্ছে। তাই সেইটা দিয়ে মা একটু হাসাহাসি করছে। আরে হেনা দিয়েছে পাপা, হেনা দিয়েছি, ওইটা দেখে হেসে মরে যাচ্ছে। সুস্থ হয়ে গেছে। কি করছে? চান করেছে, মনে হচ্ছে মাথায় চুল নেই। একটু দূরে যাও, একটু দূরে যাও, দেখে একটা ছবি তুলি। তোলা হয়ে গে, চান করে ফেললে যাও। সাবান এসে কি সাবান দেওয়া যাবে না? সাবান দেওয়া যাবে না আজকে? না, কিচ্ছু দেওয়া যাবে না। এমনি ধুয়ে হ্যাঁ হ্যাঁ, কালকে আবার আরো একটা দিতে হবে। তো অনেক সময় দিছি। হ্যাঁ যাও। শুকিয়ে গেছে। আমিও মেখেছি মাথায় এই যে হেনা, ব্র্যান্ড প্রমোশনের জন্য। ওই মাখতে হয়েছে, ভিডিও করছিলাম তাই, বুঝেছো? এই ঠান্ডা লেগেছে তার মধ্যে মেখেছি, জানি না আবার কি হবে, কিন্তু এটা করার খুব দরকার ছিল। 30 তারিখের মধ্যে আমাকে জমা দিতে হবে ভিডিওটা। পাপা লাগিয়ে দিয়েছে, আর পাপাকেও মাখিয়ে দিয়েছে। মাকে মাখাবো বলেছিলাম, কিন্তু মা আজকে আর মাখলো না, দেরি হয়ে গেছে। রান্না বান্না করে কষ্ট হচ্ছিলো, মাকে অন্য একদিন মাখিয়ে দেবো সকাল সকাল, তারপর মেখে টেখে তাই রান্না করবো। হ্যাঁ, তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে পটল আলু দিয়ে মাছের ঝোল, ভাত, আর এটা হচ্ছে শাক ভাজা। এটা দারুণ হয়েছিল আজকে, সবকটা রান্নাই জাস্ট অসাধারণ। আর তার সাথে উচ্ছে আলু ভাজা। তো চলো আমরা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে 6:20। কি রে, এখন আমরা চা খাবো। একটা কাণ্ড হয়েছে জানো তো, প্রত্যেক দিন সন্ধ্যের চাটা ছোট কাকি আমাদের বাড়িতে করে, আর ছোট কাকিরাও খায়, আমরাও খাই। তো কাকি করে প্রত্যেক দিন চাটা করে ঘরে নিয়ে আসে, আমরা এসির মধ্যে বসে খাই। তো আজকে কাকি আসতে একটু দেরি করেছে বলে মা তাড়াতাড়ি ঘুম থেকে, কাকি আসতে দেরি করেনি, মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে আমার বলছে চা করতে। আমি চা করতে পারবো না, গরম লাগছে, কাকি আসো, কাকি করবে। তো এবার আমি করিনি বলে মা করতে যাচ্ছিল। এইবার যেই চা করতে যাচ্ছে, দেখো ওদিক তো ছোট কাকি আসছে বলে দৌড়ে ঘরে চলে। আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো হিমু, সে আমি হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে তো। খুলছো কেন? থাক না, পরে খুলবা। কি বলবেন সব? আরে থাক না, আমার একদম সহ্য হচ্ছে না বলার। ঠান্ডা পানি আর গরম পানি এটা জাস্ট রিলস বানাবো আমি। এই ঠান্ডা পানি আর গরম পানি মিক্স করে নিয়ে ঠান্ডা আর গরম আজকে রিলস বানাবই। আর হাফ এই ফিল্টারতে নিবি। বন্ধুরা, তোমরা অনেকে বলছো যে ঘোড়ার ব্লগ দেখতে চাই, তো এখন এই গরমে কোথায় ঘুরতে যাব তোমরা একটু বলো। একটু গরমটা কমুক, তারপরে ঘুরতে যাব, তখন ঠিক ঘোড়ার ব্লগ পেয়ে যাবে, ঠিক আছে? এই গরমে আমি এসি ঘর ছাড়া আর কোথাও ঘুরতে যাব না। বাবা, পায়েল দিদি বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মার তো খুব শরীর খারাপ। পায়েল দি ফোন করে, পায়েল দি বলে খুব অনেকদিন ধরে বলে রেখেছে যে পাপা বাড়ি আসলে পাপাকে নিয়ে যেতে। এবার আমার মার তো খুব শরীর খারাপ, যেতে পারবোই না। আর তাছাড়া দিদিরও খুব শরীর খারাপ, দিদির হাতে মানে কি শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, তার জন্য ডাক্তারবাবু কাজ টাজ করতে সব বারণ করে দিয়েছে। তো এই অবস্থায় তো আমরা যেতে পারি না, তাই না?
তো একটা খারাপ লাগছে, দিদি কাজ করতে পারছে না, আমরা গিয়ে এই সময়টা উচিত না। তো যাব না এখন, তো দিদি সুস্থ হয়ে যাক, পরে যাব অবশ্যই পাপাকে নিয়ে, ঠিক আছে। ঠান্ডা লেগে আমার চোখ টোক সব ফুলে গেছে, চোখ, কানটা বন্ধ, নাকটা বন্ধ, ড্রপ দিতে হবে। বন্ধ করিস নি, বন্ধ হবে না। আজকে বিশাল গরম। একদিন কি অবস্থা, কি অবস্থা, বাবা ওষুধ খাইয়ে কি ভুল করলাম নাকি? পাঁচ তরকারি নিয়ে চা পড়বে সেই সাল একটু সাতটা ভালোই সাল পারিনি। না চা নাও, চা ঠান্ডা হয়ে যাবে। বিস্কুট দে রাজ, বিস্কুটের কৌটো। তো রিলস করব, তার জন্য আজ কয়েকদিন ধরে ভাবছি অবশেষে মানে আজকে শাড়ি পরে অবশেষে উপস্থিত হলাম। আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি রিলস করবই। তো যাই, তোমরা ঘন্টির আওয়াজ শুনতে পাচ্ছ? আসলে আমি এখন দুপুরবেলা বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর পাশ দিয়ে আইসক্রিম ওয়ালা যাচ্ছে। তো যাই হোক, তো আমি এখন একটু হালকা মেকআপ করে নেব। আমি তোমাদের সামনে বোধহয় প্রথম নাকি না এর আগেও, তো যাই হোক মনে পড়ছে না। যাই হোক, আমি আজকে একটু সাজুগুজু করছি তোমাদের সামনেই। তো আসলে বললাম না, আমি সারাদিন ব্লগ করতে পারিনি, সারাদিন আমি উঠতেই পারিনি, কোথায় ছিলাম আমি নিজেই জানি না। সারাদিন এতটা কষ্ট পেয়েছি আমি, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশি, মানে কি বলবো। এরপরে এরপরে আমার জানো তো আগে প্রচুর মেকআপের জিনিসপত্র ছিল, কিন্তু এখন আর নেই, সেগুলো সব হারিয়ে গেছে, কোথায় কি সব নষ্ট হয়ে গেছে। তো এখন খুবই সামান্য জিনিসপত্র রয়েছে, তো সেসব দিয়ে একটা ছোট্টখাটো একটু সাজুগুজু করবো রিলস করার জন্য, ঠিক আছে। তো শাড়ি আর ব্লাউজটা আগেই পরে নিয়েছি। তো এরপরে কি দেবো, ময়শ্চারাইজার দিলাম, তারপরেই প্রাইমার নেই, ফ্রেশ হয়ে গেছে, তাই মামাআর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন, তো এটা আমি কিনিনি, হ্যাঁ বলে দিলাম। তো যাই হোক, এটা আছে আমার কাছে, তো এটা দিলাম মুখে। আর এরপরে কি দিতে সব ভুলে গেছি, অনেকদিন মেকআপ করি না জানো তো, আইব্রোটা করি নর্মালি, ভুলে গেছে, অনেকদিন করা হয় না তো সাজগোজ, সেই জন্য। তো একটু ইচ্ছা হলো, শরীরটা এত খারাপ, সারাদিন ধরে কোনো ব্লগ করতে পারিনি, তাই ভাবলাম একটু সাজুগুজু করার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। ও ফেস পাউডার দিতে হবে, রাজা ওই ঘরে ফেস পাউডার, আইব্রো খুব একটা করা নেই। জামা পরে আসিনি, আর তোমরা সবাই কমেন্ট করেছো যে জামা পরে থাকতে, তাই ও আমার একটা ওড়না গায়ে দিয়ে বসে আছে। ওইটুকু একটা বাচ্চা ছেলে, তাও একজন কমেন্ট করে জামা পরে থাকার কথা, তো ঠিকই আছে। তার যদি খারাপ লাগে তো আমার তো সেটা করা যাবে না, তাই না? তোমাদের যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে আমার তো সেটা করা যাবে না। আমি কিন্তু সিম্পলি মেকআপ করছি, হ্যাঁ, নর্মাল এমনি টুকটাক ইউজ করবো, সেই জন্য। কেমন লাগছে বল, কেমন লাগছে? এত পরিমাণে কাশি হয়েছে আমার, সারাটা দিন ঠান্ডা লাগার চোটে আমি কোনো ব্লগই করতে পারিনি, এত ঠান্ডা লেগেছে না। সেগুলো সবজি সব গলায়, অ্যান্টিবায়োটিক খেয়ে সব গলায় বসে গেছে, বুকে বসে গেছে সব, আরো জ্বালায় হয়েছে। অনেকদিন ধরে কোনো রিলস করা হয় না, তাই আজকে একটু ইচ্ছা হলো যে একটু রিলস বানাই। আগে সারাক্ষণ জানো তো সেজে গুজে, আগে যখন আমি ইউটিউবে আসিনি, আমি যখন টিকটকে ভিডিও করতাম, ভিগোতে ভিডিও করতাম, টুকটাক করতাম, তো খুব কিছু পাবলিক করতাম, কিছু করতাম না। তো যাই হোক,
তখন প্রতিদিন সেজে গুজে রিলস বানাতাম, কিন্তু এখন দেখো, এখন যখন বানাতে হবে এখন ইচ্ছা করে না বললে তো হবে না, আমাকে বানাতে হবে। একটা ভাবছি রিলসের জন্য আলাদা একটা চ্যানেল খুলবো, তাতে সবসময় শুধু রিলস পোস্ট করবো, তাহলে কি হবে বলো তো, তাহলে রিলস করার ইচ্ছাটা আরো বাড়বে। দেখি আচ্ছা রিলসের চ্যানেল যদি খুলি তাহলে কি নাম দেওয়া যায় বলো তো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, যদি রিলসের চ্যানেল খুলি তাহলে সেটাতে কি নাম দিয়ে খুলবো। জানি না ভাঙা গলায় গান, গানটা জানিস না? লা 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 পিলুচি নতুন জীবন। আই মেকআপ, তো আই মেকআপ তো খুব একটা করবো না, নর্মালি একটা করছি। হলুদ কালার শাড়ি পরেছি, কি কালার দেওয়া যায় বলো তো? হলুদ দিলে ভালো লাগবে না, আর তাছাড়া হলুদ কালার নেই, হালকা পিঙ্ক কালার দিচ্ছি। হ্যাঁ নর্মালি যেটা আমি দিই সবসময়, হালকা মিউট কালার একটা। আমি এই জন্মদিনের সময় ফার্স্ট কোনো মেকআপ দিয়ে আসলাম। হ্যাঁ ওখান থেকে নিয়ে গেছে, তিনি আমার নামে কমপ্লেন করেছে। তো বন্ধুরা রিলস করা হয়ে গেছে, বুঝেছো? রিলস করা হয়ে গেছে, করে করে যেন আরও করতে ইচ্ছা করছে, আরও করতে ইচ্ছা করছে, কিন্তু এক শাড়ি পরে বেশি রিলস করলে তো তোমরা আবার দেখবাও না। তোমরা খুব বদমাইশ আছে জানো তো, এক শাড়ি পরে বেশি রিলস করলে আবার দেখতে চাও না, এটা কি ধরনের দুষ্টুমি? ইউটিউব সবার কাছে পাঠায়। তো আমাকে হলুদ শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো অনেকদিন পরে সুন্দর করে একটু শাড়ি পরেছি, ফিটিংস করে ওনার মানে সেফটিপিন টেপটিপিন দিয়ে। তো এইভাবে চুলটা বেঁধেছিলাম, এরা যদি গায়ে চুলটা একটু দেখিয়ে দেয়। আমি শাড়ি পরেছি আর এই হচ্ছে আমি চুল বেঁধেছিলাম। চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবা। এই দেখো। আর আমার মা কি করছে বলো তো, অফিসের কাজকর্ম করছিল। আর এখন কি করছো মা? এই তো দিদিকে এসে দিয়ে গেছে, তো এখন ভাজ করছে। কই এই যে দেখো, এই জামা কাপড় ভাজ করছে এখন। আর পাপা এখানে শুয়ে আছে। আমি অনেক সময় কাজ করেছি। এখন কটা বাজে বলে দাও? রাত 11টা। 11টা বাজে। এবারে ঘর দর গুছিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ তো বন্ধুরা এখন রাত্রে খাওয়া দাওয়া করবো। দুপুরে রান্না হয়েছিল পটলের তরকারি, তোমাদের দেখিয়েছিলাম, তো ওই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চুলটা এখনো খুলিনি, চুলটা খুললে বড় চুলের কি শখ, কিন্তু বড় চুল হয় না। সব আল্লাহর দান, আর না আল্লাহ না দিলে কি করে হবে? না অনেকে বলে তুমি চুল বড় করো, চুল বড় করো, চুল বড় হয় না গো। আমার চুলটা কোকড়ানো তো, বড় হয় না, সেই ছোটোর থেকে বড় হয় না। ছোটবেলায় এত ন্যাড়া করেছে যে এখন আর চুলই বড় হয় না। তো বন্ধুরা জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তবে একদম মিস করার থেকে এইটাই ঠিক আছে, তাই না? তো আমার তো ভীষণ শরীর খারাপ, তো তোমরা জানো যে ঠান্ডা লাগলে কতটা কষ্ট হয়। আর আমার একটু 2 দিন পর পরই ঠান্ডা লেগে যায়, আর সেই ঠান্ডাটা এমনভাবে লাগে মানে সাংঘাতিকভাবে। তো যাই হোক, ঠান্ডা লাগলে কোনো কিছু করতেই ভালো লাগে না, শুধু বসে থাকতে শুয়ে থাকতে ইচ্ছা করে। তো ওই জন্যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু সাজুগুজু করার, এই ব্লগটা শেয়ার করি। তো পরের দিন থেকে আবার চেষ্টা করব ভালো ভালো ভিডিও করা, সুস্থ হয়ে গেলে। আর গরমকালে ঠান্ডা লাগা মানে প্রচুর কষ্ট। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।